এবার হবে গণধোলাই, ইনুচ্চার বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বিশেষ করে জালিম স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে ফাঁসির রায় দিয়েছে। এই ফাঁসির রায়কে ঘিরে আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা বিভিন্ন জায়গায় আক্রমণ করতেছে, বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করতেছে, বোমাবাজি, মিছিল, রাস্তা অবরোধ সহকারে এই বিভিন্ন ধরনের অনৈতিকতা করতেছে। এবং বিশেষ করে এই যে স্বৈরাচার শেখ হাসিনাকে ফাঁসির রায়কে ঘিরে বাংলাদেশের ভিতরে একটা উত্তেজনা বিরাজমান করতেছে। এই বিষয়ে আমরা বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলুন দর্শক, আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়। এটির গভীর তাৎপর্য উপলব্ধি করে সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর দেয়া বিবৃতিতে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বলা হয়, জনগণের, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবে আবেগ সৃষ্টি হতে পারে, তবে আবেগের বশবর্তী হয়ে কেউ যেন জনশৃঙ্খলা বিঘ্নিত না করে। সরকার এই বিষয়ে দৃঢ়ভাবে সবাইকে সতর্ক করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।